যে পরিমাণ গরম পড়েছে কি খেলে যে একটু শান্তি লাগবে। তো আজকে চিন্তা করেছি লতি রান্না করব। তো লতিটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। এটা হচ্ছে চিকন লতি, তারপর ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তারপর অন্যদিকে চুলায় হাঁড়িতে সামান্য একটু তেল গরম করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। আর এরপর দিয়ে দিয়েছি এখানে চ্যাপা শুটকি, এটা হচ্ছে বাসমতি মাছের চ্যাপা। তো চ্যাপাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো রসুন বাটাটা এখানে আমি 3-4 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ভাজা হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তো ঝালটা আপনারা যদি বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দেবেন, অথবা কম খেতে চাইলে একটু কমিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ। এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, কারণ লতিটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে এসেছে, তেলটা উপরে চলে এসেছে। এই মুহূর্তে ধুয়ে রাখা লতিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই চিকন লতিটা কিন্তু খেতে খুবই ভালো, এটাকে দেশি লতি বলা হয়। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। এখন মশলার সাথে সবগুলো লতি খুব ভালোভাবে আমি মিলিয়ে নিচ্ছি। আর মিলিয়ে নিয়ে এটা মিডিয়াম টু হাই আছে রান্না করে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিট। এর মাঝখানেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। প্রয়োজন হলে সামান্য একটু পানি আপনারা অ্যাড করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ঝটপট কিন্তু মজাদার স্বাদের লতিটা তৈরি হয়ে গেছে। আর চ্যাপা শুটকি যারা পছন্দ করেন তাদের কাছে তো জানেনই এর ফ্লেভারটা কীরকম আসে। তো লতি আর চ্যাপা শুটকির কম্বিনেশন জাস্ট অসাধারণ ছিল, অনেক মজা লেগেছে খেতে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।